আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি বুখারী শরীফের ৬,৬৫৪ নম্বর এবং মুসলিম শরীফে হাদিসটি আছে ৬,৯৫৯ নম্বর হাদিস। তো এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে যখন শেষ জামানায় যখন মানুষ নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, সাদাকা কি জিনিস এটা জানবে না, অর্থাৎ এটা ভুলে যাবে। এটা আমরা কিভাবে বুঝতে পারবো? দেখেন, এখন এই মুহূর্তে সমাজের দিকে আমরা যদি দৃষ্টি দিই, সমাজের যে কালচার, মানুষের চলাফেরা, মানুষের জ্ঞান অর্জনের যে অগ্রগামিতা যেদিকে হচ্ছে, এদিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে মানুষ দিনের জ্ঞান থেকে দুনিয়ার জ্ঞান অর্থাৎ সামাজিক জ্ঞান, রাজনৈতিক জ্ঞানের ব্যাপারে অনেক বেশি অগ্রগামী হচ্ছে। তো দেখেন, আসলে সমাজটা এরকমই হয়ে যাচ্ছে দিন দিন। মানুষ আজকে সমাজে কিভাবে মোবাইল চালাতে হয় এটা মানুষ জানে, কিভাবে গাড়ি চালাতে হয় এটা জানে, কিভাবে রাজনৈতিক ব্যাপারে পলিসি আর কি এটা করতে পারে এটা সে জানে, সবকিছুই সবাই জানে। তো বিষয় হচ্ছে যে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কিন্তু অতটা জ্ঞান তারা রাখে না। যেরকম আমরা যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আসলে নামাজে সিজদায়ে সহু কখন দিতে হয়, বা আপনি সূরা ফাতিহার অর্থটাকে একটু বলুন তো, কেউ বলতে পারবে না। সুবহান রাব্বিয়াল আলা এটার অর্থ কি বলতে পারবে না। আপনার 90% মুসলমানই বলতে পারবে না। এবং এমনও আছে যে বিবাহের ব্যাপারে, বিবাহ, তালাক, তারপরে ক্রয় বিক্রয়ের যে মাসলা মাসাইল, বিধিবিধান, এগুলোর ব্যাপারে মানুষ খুবই মূর্খ, তারা এই ব্যাপারে কিছুই জানে না। কিন্তু সামাজিক এবং সামাজিক আপনার তারপরে রাজনৈতিক জ্ঞান, ভৌগোলিক জ্ঞান, এই ব্যাপারে তারা খুবই অগ্রগামী এবং এই ব্যাপারে খুবই জ্ঞানী। কিন্তু ধর্মের ব্যাপারে, কোরআন এবং হাদিসের ব্যাপারে তারা একদমই মূর্খ হয়ে গিয়েছে। আজকে সমাজে এটা আসলে বিচক্ষণ করলে আমরা দেখতে পাবো যে কি হচ্ছে সমাজে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো প্রতিটা হাদিসই বাস্তবায়িত হচ্ছে, আর এটা বাস্তবায়িত হবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে আমরাই এইগুলোর মুখোমুখি হয়ে যাচ্ছি, এজন্য খুব ভয় হচ্ছে। আসলে আরো কত না ফিতনা আমাদের সামনে অগ্রসর হচ্ছে, আমরা এই ফিতনার মুখে পড়বো এবং নিজেকে কি এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবো কিনা এই ব্যাপারেও কিন্তু আমরা মুসলিম উম্মাহ, মুসলিমরা আমরা একদম মানে ই করে থাকি, আপনার দৃষ্টিপাত না দিয়ে থাকি, বিমুখ হয়ে থাকি এদিক থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল ফিতনা থেকে, এই সকল ছোট বড় কিয়ামতের আলামত থেকে নিজেকে যেন ঈমানের সাথে সরিয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এবং বেশি বেশি করে কিয়ামতের আলামত সমূহ নিয়ে, আখিরি জামানার ফিতনা সমূহ নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে এর উপর আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।